হযরতে যুলকিফিল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, শোনো আমার যুলকিফিল কেমন, কুল্লুম মিনাস সাবিরিন, শুধু ধৈর্যশীল তা না, ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা, এই পয়গম্বরদেরকে আমি আল্লাহ আমার রহমতের চাদর দিয়ে আমি বেষ্টন করে রেখেছি। সুবহানাল্লাহ, আমি আমার রহমতের ভিতরে বলয়ে আমি এদেরকে প্রবেশ করিয়েছি। ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন, শুধু রহমতের ভিতরে প্রবেশ করাইছি তা না, এরা সবাই ছিল সৎকর্মশীল, এদের কাজের ভিতরে কোনো দুর্নীতি নাই, এদের কাজের ভিতরে কোনো অন্যায় নাই, এদের ভিতরে কোনো মিথ্যা নাই, এদের ভিতরে কোনো রকমের ধোঁকাবাজি নাই, এরা সকলেই ছিল সৎকর্মশীল মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এদের কাজের সার্টিফিকেট এ বাবার প্রশংসা করলেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা সরাসরি যাদের প্রশংসা করতেছেন, তার মানে আসলেই এরা ভালো মানুষ, না হয়তো আল্লাহ তাআলা কোনোদিন প্রশংসা করতে পারেন না। এ আমার বাজান, সূরাতুস সাদ 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াজকুর ইসমাঈলা ওয়াল ইয়াসা ওয়াজাল কিফলি ওয়া কুল্লুম মিনাল আখিয়ার। শোনো, এই যুলকিফিল কেমন পয়গম্বর ছিলেন আল্লাহ নিজে বলেন। হে নবী, আমার এই কোরআনে ইসমাইলের আলোচনা করেন, এই কোরআনের ভিতরে আল ইয়াসা নামক একজন পয়গম্বর, এই পয়গম্বরের জীবনী আপনি আলোচনা করেন। ওয়াজাল কিফলি এবং যুলকিফিলের আলোচনা আপনি করেন। ওয়া কুল্লুম মিনাল আখিয়ার, এরা সকলেই ছিল শ্রেষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত। জোরে কোন সুবহানাল্লাহ। এরা সবাই শ্রেষ্ঠ, এরা সবাই আমার কাছে নির্বাচিত। জোরে কোন আল্লাহু আকবার। এই নবীদেরকে নির্বাচন করেছেন যিনি, তিনি কে? আল্লাহ কি সবাইকে নির্বাচন করে মিয়া? এই যে আপনারা মাহফিল শুনতে যারা আসছেন, এই এলাকায় কি মানুষ এই কয়জন না আরো আছে? আরো আছে না? এখানে যারা এসেছেন সবাই নির্বাচিত বান্দা। সুবহানাল্লাহ। আগামীকাল সকালে বলেন সবাই, আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আরে মিয়া আওয়াজ দিয়ে জবান ছেড়ে বলেন না সুবহানাল্লাহ। আপনারা যে নির্বাচিত, কোনো সন্দেহ আছে? নবীর হাদিস, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা কল্যাণ চান, যার মঙ্গল চান, তাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দেন। সুবহানাল্লাহ বলেন সবাই। এই যে দ্বীনের বুঝ নেওয়ার জন্যই তো আপনারা এখানে এসেছেন, আপনাদের মঙ্গল আর কল্যাণ চান যিনি, তিনি কে? আল্লাহ। তবে আমার বাবা হযরতে যুলকিফিল কেমন পয়গম্বর! এই যুলকিফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বনি ইসরাইলের নবী বানাইছে। কোন গোত্রের নবী ছিলেন তিনি? বনি ইসরাইলের নবী, যাকে আল্লাহ তাআলা ফিলিস্তিনের নাবলুস নামক এলাকায় প্রেরণ করেছেন। কোথায়? ফিলিস্তিনের নাবলুসে। এই যুলকিফিল আলাইহিস সালামের আগের যিনি নবী ছিলেন, ওনার নাম হলো আল ইয়াসা, আলিফ লাম ইয়াসিন আইন, আল ইয়াসা আলাইহিস সালাম। এই আল ইয়াসা উনি যখন বার্ধক্যে উপনীত হলেন, যুলকিফিল আলাইহিস সালামের আগের নবী, বার্ধক্যে উপনীত হওয়ার পরে উনি চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ এখন যদি আমি মরে যাই তাহলে আমার কাছে তুমি যে আমানত রেখেছো, এই আমানত আমি কারে কাছে দিয়ে যাব? কে এই উম্মতকে পথের দিশা দিবে? কে তাওহীদের বাণী মানুষের কাছে গিয়ে পৌঁছাবে? কে এই পথহারা জাতিকে পথের দিশা দিবে? আল্লাহ, তাহলে তো আমার একজন প্রতিনিধি দরকার। তুমি তো আমাকে সন্তানও দাও নাই যে আমার ছেলের দায়িত্ব দিয়ে যাব, আমার পরে কোনো নবীও বানাও নাই যে আমি তার কাছে দায়িত্ব বুঝাইয়া দেওয়া যাব। আল্লাহ, কখন মরণ আইসা যায় তা তো জানা যায় না। আমি একজন প্রতিনিধি বানাইতে চাই, আমি একজন আমার পরে স্থলাভিষিক্ত করতে চাই, যিনি আমার অবর্তমানে আমি যখন থাকবো না, তিনি যেন এই ওহীর এলেমের ধারক বাহক হতে পারে, আর এই বাণী যেন মানুষের কাছে পৌঁছাইতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। এরা মৃত্যুর আগে আরে মিরাস নিয়ে চিন্তা করে নাই যে আমার সম্পদের মালিক কে হবে, এরা চিন্তা করেছে এই দাওয়াতের ওয়ারিস কে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের চিন্তা চেতনা ছিল আখিরাতমুখী, আল্লাহমুখী। তো হযরতে যুলকিফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তখন নওজোয়ান যুবক মানুষ।
কিন্তু ওনার কিছু এক্সট্রা আমল ছিল, যে আমলগুলো অন্য কোনো যুবকের মধ্যে ছিল না। সুবহানাল্লাহ। এবং উনি হজরতে আল-ইয়াসা আলাইহিস সালামের হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন, ওনার সাথেই ছিলেন এবং ওনার সহচর যারা ছিলেন, ওনার সাথে যারা হাওয়ারিয়িন ছিলেন, তাদের ভিতরে উনি একজন অন্যতম। সুবহানাল্লাহ যেরকম সবাই। একদিন আল-ইয়াসা আলাইহিস সালাম উনি এক মজলিসে বসে তার যারা উম্মত ছিল সকলের মাঝে তিনি ওপেনে কথাটা প্রকাশ করলেন, এই শোনো, আমি আমার একজন প্রতিনিধি নিযুক্ত করতে চাই, আমার একজন স্থলাভিষিক্ত আমি নির্বাচন করতে চাই। তোমাদের মধ্যে এমন কে আছো যে আমার স্থলাভিষিক্ত হবে, আমার পরবর্তীতে আমার এই অসমাপ্ত কাজের সমাপ্তি ঘটাবে, আমার এই রেখে যাওয়া আমানতকে রক্ষা করবে, এই তাওহীদের বাণী, এই রুবুবিয়াতের বাণী, রিসালাতের দায়িত্ব উম্মতের কাছে গিয়ে পৌঁছিয়ে দিবে, এমন কে আছো? এই কথা যখন হজরতে আল-ইয়াসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিতির সামনে বলতে আরম্ভ করলেন, ওই মজলিসের ভিতরে যুবক মানুষ হজরতে জুলকিফিল তিনি দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনার এই আমানতের দায়িত্বভার আমি গ্রহণ করার জন্য রাজি আছি। সুবহানাল্লাহ। আমি রাজি আছি, আমারে আপনি দিয়ে যান, আমি পালন করব। হজরতে আল-ইয়াসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না, আমি যারে তারে দায়িত্ব দিব না, আমি দায়িত্ব দিব শুধুমাত্র ওই ব্যক্তিকে যার মধ্যে 3টা গুণ আছে। কয়টা গুণ আছে? 3টা। 3 গুণওয়ালা মানুষকে আমি দায়িত্ব দিব। যার ভিতরে 3টা গুণ আছে, 3টা সিফাতওয়ালা মানুষ যিনি, তাকে আমার এই দায়িত্ব দিব, তাকে আমি প্রতিনিধি বানাবো। হযরতে জুলকিফিল ডাক দেয়া বলে, পয়গম্বর আপনি বলেন আপনার ওই শর্তগুলো কি কি? 3টা দায়িত্ব আর 3টা গুণ কি, যেই গুণের ভিত্তিতে আপনি দায়িত্ব দিবেন? তাফসীর ইবনে কাসিরের মধ্যে মুজাহিদের সূত্রে বর্ণিত আছে, এ আমার বাজান, তখন হজরতে আল-ইয়াসা আলাইহিস সালাম বললেন, আমি ওই ব্যক্তিটাকেই আমার প্রতিনিধি বানাবো, আমার এই নবুয়তের দায়িত্ব দেব, আমার এই রিসালাতের দায়িত্ব দেব, যেই মানুষটা 3 গুণের অধিকারী হবে। তার মধ্যে 1 নম্বরের গুণ হলো, যেই মানুষটা দিনের বেলায় কোনো দিন রোজা তরক করে না, সব সময় রোজা রাখে। সুবহানাল্লাহ বলে সবাই। দিনের বেলা কি রাখতে হবে? সিয়াম পালন করতে হবে, রোজা রাখতে হবে। বলেন তো, সারা বছর রোজা রাখা বড় সহজ কাজ না কঠিন কাজ? হ্যাঁ, সমস্ত ইবাদতের ভিতরে সারা বছর রোজা রাখা বড় কঠিন কাজ। আর রোজা এমন একটা আমল, যে রোজা রাখে তার তাহাজ্জুদ মিস হয় না। সুবহানাল্লাহ বলবেন না সবাই? কারণ সাহারি খাইতে উঠে কখন? ভোর রাতে, তাই না? এই ভোর রাতে যখন সাহারি খাইতে ওঠে তখন তো এমনি অটোমেটিক তাহাজ্জুদ পড়ে। আল্লাহু আকবার বলেন সব, আল্লাহু আকবার। কয় তার 1 নম্বরের গুণ হবে, সে কোনোদিন রোজা ছাড়বে না। এই জন্য আমরা হাদিস শুনি, হাদিসে কুদসিতে আল্লাহ জাল্লা শানহু বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, ওয়া ফি রিওয়ায়াতিন আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। আল্লাহ জাল্লা শানহু বলেন, রোজা আমার আর আমি নিজেই রোজাদারের। সুবহানাল্লাহ বলেন সবাই। আরে রোজা আমার জন্য আর আমি নিজের হাতে রোজাদারের পুরস্কার দেব। এটা শুধু রমজানের রোজার বেলায় নয়, এটা সকল রোজার বেলায়। কথা ঠিক কিনা? আমরা তো মনে করছি এই হাদিস খালি রোজার মাসের জন্য, রমজানের জন্য। এমনও কপাল পোড়া আছে দেখবেন রমজানের রোজাও রাখে না, কিন্তু এমনও আল্লাহওয়ালা মানুষ আছে দেখবেন তারা প্রতি সপ্তাহে 2টা রোজা রাখে, সোমবার আর বৃহস্পতিবার। ঠিক কিনা? সোমবার আর বৃহস্পতিবার আমার নবীজি নিয়মিত কি রাখতেন? রোজা রাখতেন। এবং প্রত্যেক মাসের 13, 14, 15 কি রাখতেন? রোজা রাখতেন। এ আমার বাজান, কিন্তু বড় আফসোসের বিষয়, এই যুগের তরুণ আর তরুণীরা সোমবার তো দূরের কথা, বৃহস্পতিবার রোজা রাখে না। অথচ আমাদের এই যুগের এ বাজান যারা আছে তারা রোজা রাখবে কেমনে? নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার কেন রোজা রাখেন? নবীজি বলেন, এই দিন আমার জন্ম হয়েছে, তাই আমি এই দিন রোজা পালন করে আল্লাহর শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। তো প্রতি সোমবার নবীজি এই জন্য রোজা রাখতেন, নবীর জন্মদিন। তার মানে নবীর জন্মদিন কি বছরে একবার? কথা কয় না, নবী প্রতি সোমবার পালন করতেন।
খায়া না না খায়া? আমাদের দেশে যারা জন্মদিন পালন করে ওরা খায়া করে না না খায়া করে? ওরা জন্মের খাওয়া খায়। এটি আশেক নামের প্রতারক আর ভণ্ড ছাড়া কিচ্ছু নয়, ঠিক না ভাই? ঠিক যে দেখা, এটি তো নবীর আশেক না, এটি জিলাফির আশেক। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর দিনে আমার এলাকার এক ভদ্রলোক দেখি কপালে লেখছে বিশ্ব আশেকের রসুল। জোহরের নামাজ পড়ে আমি বের হয়েছি, পরে আমি জিজ্ঞাসা করলাম, কি রে কই গেছিলা তুমি? আমার মহল্লার আর কি। কয় হুজুর ঈদে মিলাদুন নবীর মিছিলে গেছিলাম। আমি কই মাশাআল্লাহ, মিছিলে গেছো, বিশ্ব আশেকের রসুল, তুমি রসুলের আশেক, তা তুমি দাড়ি রাখো না কে? তোমার মুখে দি দাড়ি নাই। কয় হুজুর বউ দাড়ি পছন্দ করে না। কি কয়? বউ দাড়ি পছন্দ করে না। আমি কই তো বউ যদি দাড়ি পছন্দ না করে তো তুমি তো আশেকে রসুল না, তুমি তো আশেকে বউ। কথা কয় না কে? যে বউর কারণে দাড়ি রাখে না সে কি আশেকে রসুল না আশেকে বউ? আশেকে বউ না? তাহলে এই রকমের আশেক যারা, এরা হলো আশেক নামের ভণ্ড, আশেক নামের প্রতারক, আশেক নামের এক নম্বরের আস্থা শয়তান। কথা ঠিক না? ঠিক যে দেখা, নবীর সুন্নতকে কোরবানি দিয়া কেউ কোনোদিন আশেক হতে পারে না। নবীর আশেক হবে আর সুন্নত মানবে না, এটা কোনোদিন হতে পারে না। আমার বাজান, হযরতে জুলকিফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা বছর রোজা রাখতেন। আমার নবীজিও প্রতি সোমবার রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বৃহস্পতিবার কেন আপনি রোজা রাখেন? নবীজি ডাক দিয়া কয়, এই দিন সপ্তাহের আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। জুমার দিনে রাতে আর কি, বৃহস্পতিবার রাতে আমল নামা কার কাছে পেশ করা হয়? আল্লাহর কাছে। কিন্তু আমার একটা দুঃখ লাগে এই জন্য যে আমাদের দেশের যত অকারেন্স, যত গায়ে হলুদের নামের নষ্টামি, এগুলো সব হয় এই জুমার দিন রাতে, বৃহস্পতিবার দিবাগত রাত, কারণ শুক্রবার অনুষ্ঠান। এই সারা রাত নাচানাচি করে, যেই দিন রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। কথা ঠিক না? ঠিক যে নষ্টামির তো একটা সীমা আছে। যেই দিন আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় ওই দিনই ওরা নোংরামি করে সবচাইতে বেশি। এই জন্য সাবধান, সামনে থেকে যেন এই বৃহস্পতিবার রাতে কোনো গুনাহ না হয়। ওই দিন আমল নামা আল্লাহর কাছে সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয়। এই জন্য নবীজি রোজা রাখতেন, যেন রোজা অবস্থায় তার আমল নামা আল্লাহর কাছে পৌঁছে যায়। আমার আমল নামা যেন রোজা অবস্থায় যায়, এই জন্য নবীজি প্রত্যেক বৃহস্পতিবার কি রাখতেন? রোজা রাখতেন। আমার এক ওস্তাদ, আল্লাহ তার হায়াতে বরকত দান করেন, এই আল্লাহর বান্দা ছোটবেলায় থেকেই দেখতাম শুধু নিষিদ্ধ দিন ছাড়া সারা বছর রোজা রাখতেন। আল্লাহু আকবার। হুজুর এখনো বেঁচে আছে, যদিও জীর্ণ শীর্ণ শুকায় গেছে, হুজুরের শরীরে কোনো রোগ নাই, কিন্তু তার চেহারার দিকে তাকাইলে এমন কোনো মানুষ নাই দিলের মধ্যে ধাক্কা লাগবে না। চেহারায় এমন নূর চমকায়, যদিও শ্যামলা মানুষ, যদিও একজন কালো মানুষ, কিন্তু চেহারার দিকে এমন একটা নূর আর এমন একটা রূপ আল্লাহ তাআলা দিয়া দিছে, এই বান্দার দিকে তাকাইলেই দিলের মধ্যে মন হয় যেন হেদায়েতের বাতি জ্বলা ওঠে। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া, মুস্তাজাবুদ দাওয়া। উনি দেখছি যখন যেই দোয়া করছে আল্লাহ কবুল করে ফেলাইছে। সহজেই দোয়া করতে চায় না, কারো বাসায় দাওয়াত খাইতেও যায় না। সারা বছর রোজা রাখলে দাওয়াত খাইব কখন? সারা বছর রোজা রাখে, আমি দেখি নাই, আমি কখনো দেখি নাই কারো বাসায় দোয়া খাইতে, দোয়া করতে গেছে দোয়া করছে। খুব পরহেজ করে চলে, কারণ কোন সময় কোনটা বইলা ফেলাইল আল্লাহ যদি ওটা কবুল করায় ফেলে বিপদ হয়ে যাবে। এটা হলো আল্লাহর ওলিদের অবস্থা। সবাই রোজা রাখতে পারে না। হযরতে জুলকিফিল সারা বছর রোজা রাখতেন, আরেকজন পয়গম্বর সারা বছর রোজা রাখতেন, তবে একদিন রাখতেন আরেকদিন ভাঙতেন। তিনি হলেন হযরত দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। জোরে কোন সবাই। দাউদ নবী একদিন রোজা রাখতেন আরেকদিন রোজা ভেঙে ফেলতেন, একদিন রাখতেন আরেকদিন ভাঙতেন, একদিন রাখতেন আরেকদিন ভাঙতেন। হযরত আলিয়াসা ডাক দিয়া বললেন, কে আসো? সারা বছর যে রোজা রাখতে পারবা, দিনের বেলায় সিয়াম পালন করবা, রাতের বেলায় কিয়াম করবা, রাতের বেলায় তাহাজ্জুদ পড়বা, রাতের বেলায় ঘুমাইতে পারবা না, এই গুণ যার মধ্যে আছে তারই আমি আমার প্রতিনিধি বানাবো। সুবহানাল্লাহ। জোরে কোন সবাই। এই শর্ত যদি আমরাও দিতাম
যে সমাজের প্রতিনিধি হওয়ার জন্য রোজা রাখতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে। এই সমাজের ভিতরে রহমত আর বরকত দিতেন যিনি, তিনি কে? কারণ জনপ্রতিনিধি তারা জানে এলাকার জনগণের কি অভাব। সে যদি মন্ত্রণালয়ে গিয়া কিছু না চাইয়া গভীর রাত্রে যখন আল্লাহর মন্ত্রণালয়ের দরজাগুলো খোলা থাকে, ওই সময় তাহাজ্জুদ পড়া যদি বলতো, আল্লাহ এই সুলতান চাই এলাকার মধ্যে অমুক জায়গায় একটা কালবার দরকার, আল্লাহ ব্যবস্থা করে দাও। অমুক জায়গায় 3টা গরিব মানুষ আছে, আল্লাহ ঘরে খাবার নাই, ব্যবস্থা করে দাও। কসম আল্লাহর, যেই রাতে আল্লাহ ভান্ডারের দুয়ার খোলা ডাকতে থাকে, আলা মিম মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিম মুস্তাগফিরিন ফাগফির আলা। আসনি কোনো গুনাহগার এ আমার কাছে ক্ষমা চাবি, আমি আল্লাহ ক্ষমা করে দিব। আসনি কোনো অসুস্থ মানুষ, এ বাবা আমার কাছে সেবা চাবি, আমি সেবা দান করে দিব। আসনি কোনো রিজিকের অভাবে, আমি তোরে রিজিক দিয়ে দিব। ওই গভীর রাত্রে যদি আল্লাহর কাছে চাইতো, এই সমাজের ভিতরে রহমত আর বরকতের দুয়ার খুলতেন যিনি, তিনি কে? মানুষের ধনভাণ্ডার তো সীমিত, মানুষের বাজেট সীমিত, ঠিক না ঠিক? সসীম। কিন্তু যার দরবারের বাজেট অসীম, ওই দরবারের মালিক কে? আরো জোরে বলতে হবে, দরবারের মালিক কে? আল্লাহ। এই জন্য বাবা খবরদার, দুনিয়া তুমি যত পাইবা তৃপ্তি তোমার মিটবে না। এই দুনিয়ার ভিতরে একটা চাহিদা সবার ভিতরে আছে, সেটা হলো বাবা আরো চাই। সেটা কি? আরো চাই। হয় নাই? আরো চাই। রাজাও বলে আমার আরো লাগবে, প্রজাও কয় আমার আরো লাগবে, ভাড়াটিয়াও কয় অভাব, বাড়িওয়ালাও কয় অভাব, ঠিক না ভাই? ঠিক। দোকানদারও কয় আমার অভাব, কাস্টমারে কয় আমার অভাব, 10 বিঘাওয়ালাও কয় অভাব, রিক্সার চালকও বলে অভাব, পাজারো আর প্যারাডো গাড়ি যে চালায় সেও বলে আমার অভাব। ওই দিন এক শিল্পপতি আমার কাছে দোয়া চায়, হুজুর একটু অভাবে আছে, দোয়া করেন। বড় গার্মেন্টসের মালিক। আমি বললাম কি দোয়া করতাম? কয় হুজুর 200 কোটি টাকা ঋণ আসছি। কয় টাকা? 200 কোটি টাকা। আমি বললাম এত বড় দোয়া তো আমার মতো হুজুর দিয়ে হইব না, কারণ যেই পরিমাণে আপনার ঋণ, এই ঋণের দোয়া করতে হলে তো অত বড় হুজুরটাই দরকার, নাসির সাহেবের মতো হুজুর দরকার, ঠিক না ভাই? ঠিক আছে। এ আমার বাবা 200 কোটি টাকা ঋণ আস, তার মানে যার মাল যত বেশি, সম্পদ যত বেশি, তার অভাবও তত বেশি। কথা ঠিক না ভাই? ঠিক আছে। এই জন্য আল্লাহর কোরআন বলে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এ বান্দা, এই যে প্রাচুর্যের প্রতিযোগিতায় তোদেরকে আল্লাহ থেকে গাফেল করে রেখেছে, আল্লাহ থেকে মহাচ্ছন্ন করে রেখেছে, আল্লাহ থেকে তোদেরকে দূরে সরায় রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়া পর্যন্ত, কবরে যাওয়া পর্যন্ত তোদের এই প্রতিযোগিতা কোনোদিন বন্ধ হবে না। কথা ঠিক কিনা? দুনিয়াতে শুনলাম না যে একটা ব্যক্তি বলছে আলহামদুলিল্লাহ এখন আমার যথেষ্ট, আর লাগবে না। শুনছেন আপনারা কেউ? থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, এক ব্যক্তির জুতা নাই, গরিব মানুষ। আল্লাহ তুমি বেইনসাফি করছো। কেন? আল্লাহ আমার একটা জুতা কেনার মতো পয়সা আমার পকেটে দাও নাই। এই বেটায় বাজারে গেছে, বাজারে গিয়া ভিক্ষা করে জুতা কিনবো আর কি। হঠাৎ সামনে দাঁড়ায় দেখে এক ভিক্ষুক, তার 2টা হাত নাই, 2টা পা নাই। এই বেচারা আল্লাহর ওয়াস্তে ভিক্ষা চায়। এবার এই ভিক্ষুক যখন দেখছে আমার তো জুতা নাই, ওর তো পাও এই নাই, ও তখন আল্লাহর ডাক দেখ, আল্লাহ তোমার কাছে আমি আর জুতা চাই না, আমার কোনো অভিযোগ নাই। আমার জুতা নাই, পা দিছো আমি তো হাঁটতে পারি, হাত দিছো আমি তো ধরতে পারি। আল্লাহ তুমি তো আরে পাও দাও নাই, ও তো হাঁটতেও পারে না, হাত দাও নাই, ধরতেও পারে না। লাকাল হামদু ইয়া রব্বি, জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে আপনাদের আল্লাহ পুরা 5টা দিছে, শুকরিয়া করার দরকার আছে না নাই? এই জন্য বাবা আরো চাই, আরো চাই। এই স্লোগান কিন্তু দুনিয়ার সবার। কখন আপনি বলবেন এখন আমার আর লাগবে না? এই জন্য আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেন, আল কনাআতু বিল কলিল, মুত্তাকি তারা যারা অল্পে তুষ্ট থাকে। কিসে তুষ্ট থাকে? অল্পে তুষ্ট থাকে। 4টা গুণ বলেছে। আল খাউফু মিনাল জালিল, যে আল্লাহকে ভয় পায়। আল্লাহর ভয় থাকতে হবে ভিতরে, তাই না? কার ভয়? আল্লাহর ভয়। আমরা কিন্তু আল্লাহরে ভয় পাই না যতটা মানুষরে ভয় পাই। ঘুষ নেওয়ার সময় দেখবেন সামনে তাকায়, মানুষের দিকে ফেলায়নি, ডাইনে তাকায় ক্যামেরা আসেনি, আবার বামে তাকায় বন্ধু দেখেনি, পিছনেও তাকায় কেউ আবার ছবি তোলেনি। কিন্তু কপাল পোড়া জানে না
ভুলেও কিন্তু উপরের দিকে তাকায় না। মালিক যে তাকায় রইছে, মালিক যে ফটো তুলতে, সেটাও কপাল পোড়া জানে না। কথা ঠিক না বেঠিক? জোরে কর। আপনার সব কিছু যিনি দেখেন, পর্যবেক্ষণ করেন, তিনি কে? আল খাউফু মিনাল জানিল ওয়াল আমালু মিনাত তানজিল ওয়াল আমালু বিত তানজিল। এ বাবা, কোরআন হাদিস অনুযায়ী আমল করা। আর 3 নম্বর ওয়াল কনাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা। আর 4 নম্বর হলো ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রহিল, ওই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আমরা দুনিয়ার সব প্রস্তুতি নিলাম, কিন্তু কবরের প্রস্তুতি নাই। কথা ঠিক কিনা? সব প্রস্তুতি আছে, শুধু একটাই প্রস্তুতি নাই, সেটা হলো কি? কবর। হযরতে যুলকিফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি 1 নম্বরের শর্ত দিলেন রোজা, 2 নম্বরের শর্ত দিলেন তাহাজ্জুদ। ও আল্লাহর পয়গম্বর, আপনি বলেন আপনার 3 নম্বরের শর্ত কি? কয়, আমার 3 নম্বরের শর্ত হলো যেই মানুষটা কোনোদিন রাগান্বিত হয় না, কোনোদিন রাগান্বিত হয় না, এমন একটা মানুষকে আমি দায়িত্ব দিব, রাগ করা যাবে না, যার কখনো রাগ ওঠে না। সুবহানাল্লাহ, যেরকম সবাই এখানে এমন কে আছেন যার জীবনে রাগ ওঠে নাই? একজন মানুষ আসেননি রাগ ছাড়া? হ্যাঁ, রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ করা যাবে না বাবা, রাগ করা যাবে না। সবরকারীর সাথে, ধৈর্যশীলের সাথে আছেন যিনি, তিনি কে? আর যে রাগ করে তার সাথে আছে কে? আরো জোরে কোন। যে রাগান্বিত হয় তার সাথে আছে কে? শয়তান। এই জন্যতে দেখবেন রাগের মাথায় যখন বউরে তালাক দেয়, হুঁশ থাকে না। বউরেও দেয়, বউর মা, আরে শাশুড়ি আম্মারেও তালাক দেয়, আছে না নাই? বউরেও দেয়, সাথে সাথে কারে দেয়? হ্যাঁ, বউর মারেও তালাক দেয়। নাউজুবিল্লাহ কোন সবাই। এই কাজ তো শয়তান ছাড়া কেউ করতে পারে না। বোঝা গেছে রাগের মাথায় ওর সাথে আছে কে? শয়তান। এই 3 গুণের যে অধিকারী হবে তারাই আমি প্রতিনিধি বানাবো। যুলকিফিল দাঁড়ায় গেছে, যুবক মানুষ, কয় হুজুর, এই 3টা গুণ আমার মধ্যে আছে। সুবহানাল্লাহ, আরেকটু আস্তে কোন। 3টা গুণ কার মধ্যে আছে? আমার মধ্যে আছে। তখনও কিন্তু যুলকিফিল নবী না, আল্লাহ তার নবুয়ত দেয় নাই। আলিয়াসা আলাইহিস সালাম নির্বাচন করতেছে। আলিয়াসা মনে করলেন হয়তো বা সে যুবক মানুষ এশকের সাথে বইলা ফেলাইছে, নাও থাকতে পারে। ওই দিন আর কিছু কয় নাই। পরের দিন আবার বসছে মজলিসে, কয়, এই আমি আমার প্রতিনিধি নির্বাচন করতে চাই, কে আসো এই 3 গুণের অধিকারী? 1 নম্বরের দিনের বেলায় রোজা রাখে, রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে, আর 3 নম্বরে সে কখনো কি হয় না? রাগান্বিত হয় না, রেগে যায় না। এমন কে আসো? যুলকিফিল আবারও দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলেন সবাই। হযরত আলিয়াসা বুঝছে আসলে এই লোকটা বড় যোগ্য। ডাক দিয়া বলে, বাবা আসলে যে আমার পাগড়ি তোমার মাথায় পড়ায়া দিলাম, আজকে থেকে তুমি প্রতিনিধি হিসাবে কাজ করতে থাকো। হযরতে যুলকিফিল আলাইহিস সালাম এতটা সুনামের সাথে কাজ আরম্ভ করলেন। আমার আল্লাহ হযরতে যুলকিফিল আলাইহিস সালামের কাজে সন্তুষ্ট হইয়া ওই নাবলুস শহরে হযরতে ফিলিস্তিনের ভিতরে হযরতে যুলকিফিলকে আমার আল্লাহ হযরতে আলিয়াসার বাছাই করা মানুষটাকে আকাশ থেকে রব্বুল আলামিন জিবরাইল পাঠায় নবুয়তি দিয়া দিলেন। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। হর লাহজাহে মুমিন কি নাই শান নাই আন, हर लहजा है मोमिन के नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारियों क़हारियों कुद्दूसियों जबरूत, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। ज़ोर ज़ोर कौन सुबहान अल्लाह। जुल्किफिल आलैहिस सलाम যখন নবুয়ত পাবেন, বলেন তো जुल्किफिलेर এই আমলে খুশি আছেন যিনি, তিনি কে? এ বাবা, কিন্তু হযরতে যুলকিফিলের এই ওয়াদাবদ্ধ এই শর্তগুলো তার মধ্যে আছে, এতে বেজার হয়েছে একজন, সে কে? আরো জোরে বলেন কে? শয়তান। এই শয়তান চেনেন আপনারা? শয়তান দেখছেন জীবনে?
হ্যাঁ, শয়তানেরও একটা সংজ্ঞা আছে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই খান্নাস অর্থ শয়তান। আল্লাহ খান্নাসের পরিচয় দেয়, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। শয়তান যে মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়, গুনাহ করতে উদ্বুদ্ধ করে, কয় গুনাহ করতে ডাকে, অন্যায়ের প্রতি ডাকে, গুনাহের প্রতি ডাকে। যে অন্যায় করতে ডাকে, গুনাহের জন্য ডাকে, সে কি? আরো জোরে কোন কি? শয়তান। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ কয় শয়তান আবার দুই প্রকার। এক প্রকারের শয়তান দেখা যায় না, মিনাল জিন্না, এরা হলো জিন শয়তান। আর এক প্রকারের শয়তান দেখা যায়, মিনান নাস, তারা হলো মানুষ শয়তান। আচ্ছা বলেন তো, আপনাকে এলাকার মধ্যে সুদ খাওয়া সওয়াবের কাজ না গুনার কাজ? সিনেমা দেখা সওয়াবের কাজ না গুনার কাজ? বেরাক, আশা নিরাশা, এনজিও, এই যে যারা সুদী ব্যবসা করে, এইদিকে আহ্বানকারী এই এলাকার মধ্যে দুই চারজন আছে না নাই? তাহলে গুনার প্রতি যে ডাকে সেই কি? শয়তান। কে বলেছেন? আল্লাহ। তাইলে এবার বলেন, দুই চারটা শয়তান আপনারা দেখছেননি? কারা কারা দেখছেন একটু হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ, সবাই শয়তান দেখছে। ডানে বামে তাকায়েন না, এখানে কোনো শয়তান নাই, সব জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। শয়তান এবার রাগান্বিত হয়ে গেল, এই জুলকিফিলকে তো ভালো বানায় ফেললো। আল্লাহ তো হয়তো তার নবুয়ত দিয়া দিবে, সহ্য করতে পারে না। এবার জুলকিফিলের বিরুদ্ধে শয়তান লেগে গেল। শয়তান, বুড়া শয়তান, সব শয়তানদেরকে নিয়ে এবার একটা মহাসমাবেশের ডাক দিল। এই মহাসমাবেশের ডাক দিছে কে? কথা কয় না? শয়তান। সব চেলাদেরকে নিয়ে সমাবেশ, আসর জমাইছে বুইরাড়ায় আর কি। বুইরাড়ায় এবার বক্তব্য দেয়। কি বক্তব্য দিছে জানেন? কয়, এই আমার চেলারা, তোদের ভিতরে এমন কে আসোস যে জুলকিফিলকে রাগান্বিত করতে পারবি? কারণ ওই যে 3 শর্তের এক শর্ত, রাগ করা যাবে না, করলেই তোমার এই দায়িত্ব থেকে তুমি কি বাদ। তাহলে রোজা তো বাদ দেওয়ানো যাবে না, নামাজও বাদ দেওয়ানো যাবে না, এটা বড় কঠিন। তবে এটা সহজ, রাগ উঠানোটা। পিসাবরেও রাগ উঠানো যায়, যায় না? সর মারবো, রাগ উঠানো যায়। কয় রাগ উঠাইতে কে পারবে, এই দায়িত্ব কে নিতে পারবি? শয়তান ভাষণ দিছে। সব শয়তান আত্মসমর্পণ করে কয়, যারা দিনের বেলায় সিয়াম পালন করে, রাতের বেলায় কিয়াম করে, রবের কদমে দাঁড়ায়, এরা কখনো রাগান্বিত হয় না। আমরা মা পোষাই, দোয়া পোষাই। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। আল্লাহওয়ালারা কখনো রাগ করে না, এটা আল্লাহওয়ালাদের খাসলাত। বুড়া শয়তান কয়, কি ব্যাপার, আমার কথা তোরা মানলি না? এই তোরা শুনে রাখ, আমি নিজেই এই জুলকিফিলকে রাগান্বিত করব। এবার বুইরা ডাই নিজেই দায়িত্ব নিছে জুলকিফিলকে পদস্খলন করানোর জন্য, রাগান্বিত করার জন্য। বুইরা শয়তানে করছে কি, কোন রকম একটা জুব্বা লাগাইছে। জুব্বা, ওই যে ধান খেতে দেখবেন কৃষক বক্তা রানের লেগে জুব্বা টানায় না, শয়তানে এক জুব্বা চুরি করছে আর কি। জুব্বা চুরি কইরা এরপরে পাকড়িও একটা বানছে, বিশাল 13 হাত লম্বা। তসবিহ একটা হাতে নিছে, মনে হয় যেন আব্দুল কাদের জিলানির খালাতো ভাই। আসলে আব্দুল কাদের জিলানির খালাতো ভাই না শয়তান? আরো জোরে বলেন, এটা পীর না শয়তান? যেই সমস্ত দরবারে দেখবেন নারীরা যায়, নারী পুরুষ একাকার হয়ে যেখানে নাচানাচি করে, গান বাজনা করে, বুঝতে হবে ওটা কোনো পীরের দরবার নয়, বন্ডদের আড্ডাখানা। কথা ঠিক নয় বা ঠিক যে দেখা? এই রকমের আড্ডা তো আর আমাদের দেশে নাই, কি কন? আছে নাকি? আবার কি কয়, চলো রে দর বাড়ি ভাই, হজ করিতে মোরা মাইজ ভান্ডারে যাই। আছে না? হজ করে না, কয় মাইজ ভান্ডারে গেলে বলে হজ হয়ে যায়। নাউজুবিল্লাহ কোন না সবাই? শোনো রে দর বাড়ি ভাই, হজ করিতে মোরা মাইজ ভান্ডারে যাই। ভান্ডারির দরবারে গেলে আল্লাহ রসুল দেখতে পাই, চলো রে দরবারি ভাই, হজ করিতে মোরা মাইজ ভান্ডারে যাই। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বলা দরকার ছিল কি জানেন? শোনো রে গাঞ্জুটি ভাই, গাঞ্জা খাইতে মোরা মাইজ ভান্ডারে যাই। চলো রে গাঞ্জুটি ভাই, গাঞ্জা খাইতে মোরা মাইজ ভান্ডারে যাই। ভান্ডারির দরবারে গেলে
ভান্ডারির দরবারে গেলে গাঞ্জার পোটলা দেখতে পাই, চলো রে গাঞ্জুটি ভাই, গাঞ্জা খাইতে মোরা মাইজ ভান্ডারে যাই। কথা ঠিক না ব্যাটে কিছু দেখ এ কপালপনা, খবরদার খবরদার। ওই বুইরা শয়তান এবার বড় পীরের ভাব ধরছে। বিশ্বলি খাজা বাবা বিশ্বলি রওনা করছে, হযরতে জুলকিফিল আলাইহিস সালামকে রাগান্বিত করবে। আল্লাহর পয়গম্বর দিনের বেলায় সিয়াম পালন করে, রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে, রাতের বেলা ঘুমায় না, জোহরের নামাজ পড়া এ আমার বাবা কাইলুলা করা সুন্নত। ওই সময় তিনি কিছুক্ষণ সময় কাইলুলা করে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। সারা রাত যিনি ইবাদত করছে, সারা দিন যিনি রোজা রাখছে, জোহরের পরে অল্প একটু সময় যিনি একটু বিশ্রাম নিছে, শয়তান ওই সময়টাকে বাছাই করছে। বুড়াডায় আর কি, বুড়াডায় তসবিহ একটা হাতে নিয়ে দরজার মধ্যে গিয়া ঠাস ঠাস করে বাড়ি আরম্ভ করছে। কয় জুলকিফিল, চিৎকার মারছে, দরজা খোলো দরজা খোলো। মাত্র চোখটা লাইগে আসছে আর কি। এই অবস্থা যদি আপনার আমার হইতো, আপনি কি দরজা খুলতেন না উষ্টায় বাগাইতেন? হ্যাঁ, লাঠি দিয়ে বাইরে হইতে হয়েছে। জুলকিফিল আলাইহিস সালামের ঘুমায় গেছে। আল্লাহর পয়গম্বর রাগান্বিত হয় না, বলতেছে ও চাচা, আপনি বুড়া মানুষ, এত কষ্ট করে আমার কাছে কেন আসলেন? ডাক দিয়া কা ও জুলকিফিল, শোনো, আমি বড় মুসিবতে আছি, বিপদে আছি, আমি জুলুমের শিকার। আমার এলাকার একজন সুপার পাওয়ারের কাছে আমি কিছু পাওনা পাই, আমি কিছু টাকা পাই, আমারে দেয় না, গড়িমসি করে। আমারে কয় সকাল না বিকাল গেলে আমারে কয় কিরে আমি কি মাইরা খামো নাকি, ছয় না কয় আমারে খালি ঘোরায়, টাকাটা আমারে দেয় না। আপনি তো একজন ওই যে ইয়াসায়ের প্রতিনিধি, আপনি যদি মেহেরবানি করে টাকাটা আমারে উঠাইয়া দিতেন বড় উপকার হইতো। হযরতে জুলকিফিল কয় আপনি চিন্তা করবেন না, আগামীকাল সকাল 10টা বাজে আপনার এই মামলার মীমাংসা আমি দিয়া দিব, অবশ্যই আপনার টাকাটা আমি নিজে গিয়া উঠাইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বইলা বিদায় দিয়া দিছে। সময় দিছে কখন? আগামীকাল সকাল 10টায়। 10টা বাজে জুলকিফিল আলাইহিস সালাম তার দরবারে বসে আছে, তার উম্মত সহ, হ্যাঁ, লোকজন সহ বসে আছে। কই ওই বুইরার আর কোনো খবর নেই, আসে নাই। মনে করছে হয়তো বা ব্যস্ত হয়ে পড়ছে। আবারও দৈনন্দিনের মতো জোহরের নামাজের পরে জুলকিফিল আলাইহিস সালাম আজকে একটু শুইছে আর কি। চোখটা লাইগে আসছে, একটু ঘুম ঘুম ভাব। ইতিমধ্যে গিয়া দরজার মধ্যে কালকে যেভাবে বাইরে এসে তার থেকে আবার ডাবল বাড়ি শুরু করছে। দরজার মধ্যে এমন ভাবে আঘাত, ও জুলকিফিল দরজা খোলো। জুলকিফিল আলাইহিস সালাম আবারও দরজা খুললেন, ডাক দিয়া বলে ভাইজান, গতকালকে 10টা থেকে নিয়ে 1টা পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করছে, আপনি তো আসেন নাই। কয় না, ওই যে একটু ব্যস্ততায় পড়েছিলাম তো আসতে পারি না। আমার ওই যে যার কাছে পাই লোকটা বড় চালাক, যখন শুনছে যে আমি আপনার কাছে আমু, তখন কয় ঠিক আছে বিকালে দিয়া দিবনি। এই কথা বলে খালি আমার ঘুরাইছে, এই আশায় আমি আসি নাই। 6 না 1 এখন গল্প আরম্ভ করে দিছে। এই কথা বলে যে সে যাবে গা, তাও যায় না, বৈশা বৈশা কয় আমার ওই পাওনা দাদা বড় চালাক, এই করে সেই করে। এই গল্প করতে করতে আসর রক্ত বানায় ফেলছে। বেচারার ঘুমাই দেখে কোনোভাবে নি রাগ উঠানো যায়, তারপরও রাগ হয় না। কয় ঠিক আছে আগামীকাল 10টায় আসবেন, আমি দেখবো বিষয়টা ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। এই দিক দিয়া বিবিরে বলছে, বিবি এই ঘুমের টাইমে যদি কেউ আসে, তুমি তাকে দরজায় ভাবে আওয়াজ করতে দিও না, একটু ভদ্রভাবে তাকে বইলা দিও যেন সে আওয়াজ না করে। ঠিক পরের দিন আবার ইবলিস শয়তান সকালে না এসে আবার ঘুমের টাইমে এসে দরজায় কড়া নাড়াইতেছে। আসল উদ্দেশ্য কি বিচার, না আসল উদ্দেশ্য তারা রাগান্বিত করা? আরো জোরে কন। এই রকমের কিছু তালে বেতালের মানুষ সব জায়গায় আছে না নাই? আরো জোরে কন, আছে না নাই? আমার বাবা জুলকিফিল আলাইহিস সালামের দরজার সামনে যখন বিবিরা বাধা দিছে যে এখন আর আওয়াজ করবেন না, তিনি বিশ্রাম নিতেছে, আপনি সকালবেলা আসবেন। ইবলিস শয়তান দেখলো এবার দরজা দিয়ে ঢোকা যাবে না, জানালা দিয়ে ঢুকছে। ও তো সব সুরাত ধরতে পারে। দুইকা এবার মাথার কাছে টেবিলের কাছে এইভাবে থাপড়ানি আরম্ভ করছে, মনে হয় যেন মাথাটা ফেটে যায়। জুলকিফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হতচকিত হয়ে উঠছে। কয় কে গো আপনি? কয় আপনারা না যাওয়ার কথা ছিল, কই আপনি এদিকে শুয়ে রইছেন? কয় আপনি কে? এদিকে তাকায় দেয়, কিরে দরজা বন্ধ, জানালা বন্ধ। জুলকিফিল আলাইহিস সালাম বুঝা ফেলাইছে, কিরে দরজা বন্ধ জানলা বন্ধ, এটা ঢুকলো কোন দিক দিয়া? নিশ্চয় এটা কোনো মানুষ না, এটা একটা শয়তান। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। বুঝা ফেলাইছে, হাতটা ধরছে এমনি।
ডাক দিয়া বলে, আমি বুঝেছি তুমি শয়তান, তুমি ইবলিস, তুমি আমারে ধোঁকা দেওয়ার জন্য এসেছো, আমারে বোকা বানাইতে এসেছো। ইবলিস বুঝে ফেলছে আমি তো ধরা খেয়ে গেছি, এবার তো নবীর হাত থেকে বাঁচার উপায় নাই। ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আসলে আমি ইবলিস, আমার কোনো বিচার ছিল না, আমার কিচ্ছু ছিল না। আপনার রাগটা উঠানোর জন্য একে একে আমি 3 দিন এসেছি, কিন্তু আমি আপনার কাছে হেরে গেছি, আপনার রাগান্বিত করতে পারি নাই। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই জন্য আমার নবী কয়, লাইসা শাদীদু বিসুরআ ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গদাব। তোমাদের ভিতরে সবচেয়ে বীর পাহলওয়ান হলো ওই ব্যক্তি যে রাগের সময় নিজের গোসাকে হজম করতে পারে। কথা ঠিক কিনা? গোসা হজম করা, সবর করা মুত্তাকির গুণ, তাকওয়াবানদের গুণ, আল্লাহওয়ালাদের গুণ, জান্নাতীদের গুণ। কথা ঠিক কিনা জোরে কর। এ আমার বাবা, রাগান্বিত হওয়া যাবে না। রেগে গেলেন তো হেরে গেলেন। খবরদার, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীদের সাথে আমার আল্লাহ। এ ভাই, সমাজের ভিতরে কখনো রাগারাগি করা যাবে না, মারামারি করা যাবে না, হানাহানি করা যাবে না, রক্তপাত ঘটানো যাবে না। এ বাবা, প্রতিহিংসা করা যাবে না, প্রতিবেশী মারামারি করা যাবে না। বলেন তো, এই শিক্ষা আমার নবীর শিক্ষা। কথা ঠিক না বে ঠিক যদি কন? আমার নবী কয়, সিলমান কাতাআকা ওয়া আফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক গড়ো। ওয়া আফু আম্মান যালামাকা, যে তোমার প্রতি জুলুম করে তুমি তারে মাফ করে দাও। ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমার সাথে খারাপ ব্যবহার করে তুমি তার সাথে ভালো ব্যবহার করো। এটা আমার নবীর শিক্ষা। কথা ঠিক না বে ঠিক যদি কন? এই জন্য আমার বাবা, আর এই নবীর শিক্ষা পাওয়া যায় আমাদের স্কুল কলেজ ভার্সিটিতে। কথা কয় না? এই শিক্ষা পাওয়া যায় স্কুল কলেজ ভার্সিটিতে গেলে। কয় স্কুল কলেজ ভার্সিটিতে গেলে পাওয়া যায় এ আগডুম বাগডুম গোড়ার ডুম সাজে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টি শিং। এই জন্য তোমার বাচ্চাকে তুমি শিখাইবা, মাগো আমি পড়বো না হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়বো গিয়ে আলিফ লাম আর মিম। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই আমার বাবা, এই মাদ্রাসায় কি পড়ানো হয়? ওই সমস্ত আজে বাজে কবিতা এই সুলতান শাহী মাদ্রাসায় পড়ানো হয় না। এ আমার বাবা, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সা। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনেই ধরে গাপুস গুপুস খাই। ইসলাম গাপুস গুপুস খাওয়াকে শিক্ষা দেয় না। ইসলাম শিক্ষা দেয় 3 দিন হতে খাইতে না পাই, নাই কিছু মোর ঘরে, দ্বারা পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে, নাহি পাই কাজ তাই তেজিলাস বেড়াই ভিক্ষা করি। হে দয়ার নবী, দাও কিছু মোরে, নহিলে প্রাণে মরি। আরবের নবী করুণার ছবি, ভিকারির পানে চাহি, কোমল কণ্ঠে কহিলেন তোমার ঘরে কি কিছু নাহি? বলিল সে আছে শুধু মোর কাছে কম্বল একখানি। বলিলেন রসুল এক্ষুনি গিয়া তাহা দাও মোরে আনি। সম্বল তাহার কম্বল খানি বেচিয়া তাহার তরে, অর্ধেক টাকা দিলেন রসুল খাদ্য কিনিবার তরে। বাকি টাকা দিয়ে কুঠার কিনে হাতুল লাগিয়ে নিজে, বলিলেন যাও কাঠ কেটে খাও, দেখো খোদা করে কি যে। সেদিন হতে শ্রম সাধনায় চলিল ভিখারির প্রাণ, বনের কাষ্ঠ বাজারে বেচিয়া দিন করে গুজরান। দুঃখ তাহার রহিল না আর, সুখী হলো সে ভবে, নবীর শিক্ষা করোনা ভিক্ষা, মেহনত করো সবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কবিতার মধ্যে আদর্শ আছে না নাই? অথচ আমার বাবা, কলেজ পড়ুয়া ছেলের জন্য তোমার কত ভিআইপি ব্যবস্থা, সে গুনাহ করে না নেক করে এটা তোমার খবর নাই। অথচ এই মাদ্রাসা সহ বাংলাদেশের যতগুলো কওমি মাদ্রাসা আছে, বলেন তো এই মাদ্রাসার ছাত্রগুলো কি সারা রাত মোবাইল টিপে নাকি গভীর রাত্রে ওইটা কোরআন পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে? আপনি একটু কল্পনা করে দেখেন, রাত্র 3টা যখন বাজে, একটু কল্পনা করেন গোটা বাংলাদেশটা নিয়ে, বলেন তো কয় জায়গার মানুষ নামাজ পড়ে, কয় জায়গার মানুষ কোরআন পড়ে? মাঝে মাঝে কিছু কওমি মাদ্রাসা, কিছু হেফজখানার ছাত্ররা রাত্র 3টায় ওইটা তাহাজ্জুদ পড়ে আর কোরআন পড়ে। তার মানে আল্লাহ যখন দেখে আযাব দিতে চায়, ভূমিকম্প দিতে চায়, আল্লাহ বিভিন্ন গজব ফালাইতে চায়, এই সমস্ত কওমি মাদ্রাসার কারণে, কোরআনের হাফেজদের কারণে আল্লাহ ওই জায়গার মধ্যে আযাব আর গজব দেয় না। কথা ঠিক কিনা? তাহলে এরা হলো আপনার আমার জন্য রহমতের টাওয়ার। ঠিক না ঠিক জোরে কন? এ আমার বাবা, তুমি তো জানো না, উত্তরবঙ্গে আমার এক প্রোগ্রাম, এই কথাটা বলে আমি বিদায় নিব। মাহফিলে 3 বছরের ছাত্রদের পাগড়ি প্রদান করা হবে।
3 বছরের যারা হাফেজে কোরআন, হাফিজিয়া মাদ্রাসা নুরানি হাফেজিয়া, 3 বছরে প্রায় 35 জন 36 জন ছাত্রর মতো পাগড়ি নিবে, লম্বা শাড়ি, ছাত্ররা দাঁড়ায় গেছে। আমি পাগড়ি যখন মাথায় বাঁধতেছিলাম, হঠাৎ দেখে যিনি মাইকে ঘোষণা দিতেছে তিনি বলতেছে এখন পাগড়ি দেওয়া হবে মুআজ রহমাতুল্লাহ আলাইহি, হাফেজ মুআজ রহমাতুল্লাহ আলাইহি। তখনই আমার দৃষ্টিটা ওইদিকে গেছে যে কি ব্যাপার, পাগড়ি নিব আবার তার নামের শেষে রহমাতুল্লাহ আলাইহি কয়। এবার দেখি পাগড়ি আসতেছে হাতে, ছাত্র নাই সামনে, কয় হুজুর হাতায় একটু পাগড়িটা দিয়ে দেন, ওর মা পর্দার আড়ালে আছে, এই ওর পক্ষ থেকে মুআজের পক্ষ থেকে মুআজের মা পর্দার আড়াল থেকে পাগড়ি গ্রহণ করবে। সুবহানাল্লাহ কোন সবাই। ঠিক আমরা পাগড়িটা হাতায় দিলাম, একটা ছোট্ট বাচ্চা পাগড়িটা নিয়ে পর্দার আড়ালে যেখানে মহিলা প্যান্ডেল ওই জায়গায় মুআজের মায়ের হাতে তুলে দিস। বয়ান শেষ করে যখন আমি খানা খাইতে গেলাম, মুহতামিমরে জিজ্ঞেস করলাম, মুহতামিম সাহেব হাফেজ মুআজের কি হয়েছিল, ছোট্ট মুআজ কিভাবে মারা গেল? এই কথা জিজ্ঞেস করার সাথে সাথে মুহতামিম সাহেব দেখি আমাকে খানা বেড়ে বেড়ে খাওয়াচ্ছিলেন, কিন্তু চোখের পানিতে বুক বাসাইতেস। একজন বাবা যেইভাবে সন্তানের জন্য কাঁদে, মুহতামিমরে দেখে ওইভাবে কাঁদতেস। আমি বললাম হুজুর আপনি কাঁদেন কেন? তার কান্না দেখা পাশেই বড় হাফেজ সাহেব দেখি তিনিও কাঁদতেছে, চোখ মুছতেছে। বললাম হাফেজ সাহেব কি হয়েছে? বলেন। কয় হুজুর মুআজ তো আমাদের মাদ্রাসার সোনার টুকরা ছিল। আমি কই কেন? কয় হুজুর মুআজ 18 মাসে কোরআনের হাফেজ হয়ে গেছে, 1.5 বছরে কোরআনের হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ। নিষ্পাপ নাবালেগ অবস্থায় সে হাফেজে কোরআন হয়ে গেছে। কয় গত বছর হুজুর মিজান তাইসির পড়েছে, ঢাকা বেফাকুল মাদারিসিল আরাবিয়ায় সে মুমতাজ হয়েছে, মিজান পড়তেছে, মিজানেও সে 1 নম্বরের ছাত্র। আমাদের মাদ্রাসার ভিতরে সবচেয়ে ভালো ছাত্রদের তালিকায় 1 নম্বরে আছে মুআজ। গত 2 মাস আগে তার চিকুনগুনিয়া জ্বর, কিন্তু মুআজের বাবা নাই, মুআজের মা বড় অসহায়। মুআজ রে মাদ্রাসায় ফ্রি খাওয়ায়, এতিমখানায় মুআজ পড়ে। মুআজ বাসায় যাইতে চায় না, এক ওয়াক্ত নামাজও মুআজ কোনোদিন পাগড়ি ছাড়া পড়ে না। এই মুআজের আমল দেখে আমাদের এলাকার সবাই মুগ্ধ যে এমন ছাত্রই তো মাদ্রাসায় দরকার। এই কথাগুলো বলে আর মুআজের ওস্তাদ হাফেজ সাহেব তার ডেস্কটা খুইলা একটা চিঠি আমার সামনে তুলে ধরছে। কয় হুজুর দেখেন এই যে মুআজের মায়ের চিঠি, আমি যেন পাগড়িটা মুআজের মাকে দেই, পাগড়ি থেকে যেন মুআজরে বঞ্চিত না করি। মুআজের মা মাহফিলের 2 দিন আগে আমার কাছে এই চিঠিটা পাঠাইছে। আমি চিঠিটার পানিগুলো পড়লাম, চোখের পানিতে আমারও বুক বাসতেছে। ডাক দিয়া বললাম আল্লাহ, মুআজের মা লেখছে ওস্তাদ সবাইরে পাগড়ি দিবেন, আমার মুআজ কবরে, আমার মুআজের পাগড়িটাও আমি মাকে দিয়া দিয়ে। এ বাবা, মুআজের মা ডাক দিয়া আমার মুআজ আমার জন্য রহমত। আমার মুআজ ঘরে আসতো, আমার ঘরে প্রথমে টেলিভিশন ছিল। একদিন আমি মাকে বলে মা ঘরে টেলিভিশন থাকলে আমি মুআজ কোনোদিন তোমার বাসায় আর আসবো না, আমি টেলিভিশন ফেলে দিয়েছি। হুজুর একটা মোবাইল ছিল, জীবনে কোনোদিন মুআজরে হাতে নিতে দেখি নাই। এত আমলওয়ালা মানুষ ছিলেন এই মুআজ, ছোট্ট হাফেজে কোরআন মুআজ। এ আমার বাবা, এই ছোট্ট মুআজের আমল কেমন? মুআজের মা কেঁদে কেঁদে ওই জায়গার ভিতরে লেখে ওস্তাদ আমার মুআজের এত আমল, আমার মুআজ তো আজকে নাই, সব হাফেজরা পাগড়ি নিবে, আমার মুআজ তো আজকে কবরে, আমার মুআজের পাগড়িটা আমি মাকে দিবেন। বিশেষ দ্রষ্টব্যতে লিখেছে হুজুর আমি যদি মরে যাই আমার উত্তরাধিকার যারা থাকবে তাদেরকে আমি বলে যাব বাজারের কাফনের কাপড় দিয়া যেন আমি মাকে কাফন না পড়ায়। আমার ছোট্ট মুআজ হাফেজে কোরআন মুআজ, এই মুআজ যেই পাগড়িটাই মাদ্রাসার থেকে পেয়েছে, আমাকে যেন আমার মুআজের পাগড়ি দিয়ে আমারে কাফন পরায় যেন আমার কবরে রেখে, আমি আমার সন্তানের পাগড়ি দিয়া কাফন পড়তে চাই। হুজুর আমার মুআজের পাগড়িটা আমারে দিবেন। কেমন আশা মায়ের, চাইছিলাম আমার মুআজ আমার জানাজা পড়বে, কিন্তু আমার মুআজ তো বাইচা নাই। মুআজের পাগড়িটা আমারে দিবেন, আমি মুআজের পাগড়িটা দিয়ে আমার গায়ের মধ্যে মরার পরে আমি দাফন হওয়ার আগে যেন আমার কাফন পরানো হয়। এই পাগড়িটা নিয়ে যেন আমি আল্লাহর আদালতে দাঁড়াইতে পারি। এ আমার বাবা নিজে আলেম হইল না, সন্তানরেও আলেম বানাইল না, একজন আলেমের সেবা করেও যাইতে পারল না।
কি নিয়ে রবের সামনে দাঁড়াইবা? আল্লাহ, ঘরে বাড়ি বানায় আসছি, টেলিভিশন রাইখে আসছি, গুনার গুনাহ, নাজাতের কোনো জরিয়া নাই। আর কবরে গিয়া যদি বল আল্লাহ হাফেজে কোরআন সন্তানরে বানাইছি, একজন হাফেজের খেদমত করে কবরে আসছি, একটা মসজিদ বানায় কবরে আসছি। আল্লাহর রাসূল বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই হাফেজে কোরআনরা রাত্র 3টায় উঠা মসজিদে গিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে, রবের কদমে পড়ে, এ বাবা সেজদায় পুরা কাঁদে। এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলি রে বাজান, এখানে একটা মসজিদ নির্মাণ করা হবে, হাফেজে কোরআনরা নামাজ পড়বে, সেজদা দিবে, তেলাওয়াত করবে, যেখানে প্রতিনিয়ত ইবাদত হবে। এর সওয়াব আল্লাহ তাআলা আপনাদের কবরে পৌঁছাবে, আপনাদের আমলনামায় পৌঁছাবে। যদি কোনো আল্লাহর বান্দা পারেন এই মসজিদ নির্মাণের জন্য যে হুজুর আমি 50,000 টাকা দান করবে ইনশাআল্লাহ, হয়তো রড পারেন, সিমেন্ট পারেন, বালু পারেন, ইটা পারেন, যে হুজুর আমি 50,000 টাকা মসজিদের জন্য দিব, কসম আল্লাহর, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ঘর বানায়া দিবে। জোরে কানা আমিন। সর্বপ্রথম কার নামটা লিখবো? যে প্রথমে হাত তুলবে, সকল দানের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিবে। জোরে কানা আমিন। একবারে না পারেন ভাইঙা ভাইঙা মাসে মাসে দিয়েন, কিস্তিতে কিস্তিতে দিয়েন। আল্লাহ তাআলা আপনার ঘরে আলেম পয়দা করবে, ওলি পয়দা করবে। আল্লাহ তাআলা ওলির পিতা বানায়া হাসরের ময়দানে নূরের টুপি পড়ায়া আমার আল্লাহ জান্নাতি করবে। জোরে কানা আমিন। 1 নম্বরে কে পারবেন বাজান ইনশাআল্লাহ? 50,000 টাকা চাইছিলাম, বলেন ইনশাআল্লাহ। ভাই নাম কি? নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আমার একটু দাঁড়ান ভাই, কষ্ট করে, কষ্ট নিয়েন না মনে। আয় আল্লাহ, আমার এই যে যুবক ভাই লাবু শিকদার ভাই 50,000 টাকা, আল্লাহ ভাইয়ের দান কবুল করে নাও, তার মা বাবারে মাফ করে দাও, আল্লাহ মনের আশা পূর্ণ করে দাও। আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য লাবু শিকদার ভাই 50,000 টাকা দিবে, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ নূরের টুপির ব্যবস্থা করে দাও, জান্নাতের মেহমান বানাও। আল্লাহ তুমি ওলির পিতা বানাও। জোরে কানা আমিন। নদীর কুল ভাঙে অকুল করে, নদীর কুল ভাঙে অকুল করে, তো নদীর খেলা সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। আর একজন ভাইকে পারবেন মসজিদের জন্য 50,000 টাকা, হয়তো ইটা দিবেন, রড দিবেন, সিমেন্ট দিবেন, বালু দিবেন বা টাকা দিবেন, আপনার সামর্থ্য অনুযায়ী মসজিদটার জন্য খেদমত করবেন, বিনিময় আল্লাহ আপনার জান্নাত দিব। বলেন আমিন। কে দিবেন ভাই? একজন মানুষ 50,000। আরেকজন ভাই একবারে না পারেন, কাজ চলতে থাকবে, আপনি 5,000 10,000 করে মাসে মাসে 10 মাসে 5,000 করে 50,000 পুরা করবেন, সহজ করে দিলাম ইনশাল্লাহ। এমনও যদি কেউ পারেন ভাগ্যবান মানুষ, একটু হাত তুলেন ইনশাল্লাহ। ওই ভাগ্যবান মানুষটা দেখতে চাই, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি বরকতের ব্যবস্থা করে দাও, মা বাবারে মাফ করে দাও। আল্লাহ তুমি জান্নাতের মালিক বানাও, নূরের টুপি পড়াও। আল্লাহ তুমি কামাইতে বরকত দাও। জোরে কানা আমিন। আমার আল্লাহ এত দিবে নিয়া কুল পাবি না, আমার আল্লাহ কাইরা নিলে টার পাবি না। আসেননি কোনো যুবক ভাই, কোনো বুড়া বাবা, কোনো প্রবাসী ভাই, এ বাবা হসপিটালে গেলে আইসিইউতে ঢুকলে 2 লাখ 3 লাখ খরচ হয়ে যায়। আল্লাহ তাআলা চাইলে মুহূর্তের মধ্যে সুস্থতা দিবে, নেক হায়াত দিবে, আল্লাহ জান্নাতের মালিক বানাবে। জোরে কানা আমিন। নামটা আমারে বলেন ইনশাল্লাহ। কেউ বলেন নামটা আমারে শোনান, দোয়া করে দেব, আল্লাহ কবুল করবে, বরকত দিবে, আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানাবে। আসেননি আরেকজন ভাই 50,000 টাকা কে দিবেন ভাই? একটু হাত তুলেন তো দেখি ইনশাল্লাহ। আরেকজন মানুষ কে আছেন ইনশাল্লাহ? কিস্তিতেও পারেন, একবারও পারেন, যেভাবে পারেন ইনশাল্লাহ একটু হিম্মত করেন ইনশাল্লাহ। আল্লাহ তোমার খাজানায় অভাব নাই। ও যুবক, ও বুড়া বাবা, আল্লাহ কবুল করবে। 30 পারা কোরআন, এই কোরআনের হাফেজরা কোরআন পড়বে, খবরদার একটা মানুষ উঠবেন না, এটা জান্নাতের বাগান, আল্লাহ কবুল করবে। কারি সাইদুল ইসলাম আসাদ ভাইও কথা বলবেন, উঠবেন না, হুজুরও কথা বলবেন। আল্লাহ তুমি কবুল করো, বরকত দান করো, আল্লাহ তুমি জান্নাতের মালিক বানাও। বলেন আমিন। 30,000 টাকা কে দিবেন ইনশাল্লাহ? 30,000 টাকা। 30 পারা কোরআন সাক্ষী, আল্লাহ